ডিএলএ লার্নার কোর্স 508 এর সেশনে আজকে আমরা দেখে নেব ব্লক 3 ইউনিট নাম্বার 14 কর্মশিক্ষায় দক্ষতার বিকাশ বা ডেভেলপমেন্ট অফ স্কিল ইন ওয়ার্ক এডুকেশন। তার মধ্যে রয়েছে কার্যক্রমের প্রদর্শন, পুতুলের দেয়াসলাই মাথা, রাবারের খেলনা, দেয়াসলাই বাক্স দিয়ে গাড়ি, কার্ডবোর্ড দিয়ে মুখোশ তৈরি, এইসব জিনিসগুলো এখানে শেখানো হবে। তো চলুন দেখে নিই। কর্মশিক্ষার কার্যক্রম নির্বাচন করার সময় কোন পয়েন্টগুলি আপনি মনে রাখবেন সেটা রয়েছে প্রথম প্রশ্ন, এবং তার আনসারটা 42 নাম্বার পেজে পাবেন। 508 এর ব্লক 3 এর 42 নাম্বার পেজ দেখুন যে কর্মশিক্ষা কার্যক্রম নির্বাচন করার সময় কোন কোন পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে কর্মশিক্ষার উদ্দেশ্যটা মনে রাখতে হবে, তারপর হচ্ছে গিয়ে শিশুদের পশ্চাৎপট, শিক্ষার্থীদের স্তর, আগ্রহ এবং তাদের প্রয়োজন, সময় এবং জায়গার প্রাপ্যতা, এইসব বিষয়গুলি আমাদের মনে রেখে কিন্তু কর্মশিক্ষার কার্যক্রম নির্বাচন করতে হবে। তো প্রথমে যেটা রয়েছে কর্মশিক্ষার উদ্দেশ্য, সর্বপ্রথম এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে কার্যক্রমগুলিকে কর্মশিক্ষার উদ্দেশ্যগুলি থাকা উচিত। যে আমরা কার্যক্রম গ্রহণ করব তাতে কর্মশিক্ষার যে উদ্দেশ্য রয়েছে আমরা আগের চ্যাপ্টারগুলিতে পেয়েছিলাম, সেই উদ্দেশ্য যাতে এর মধ্যে নিহিত থাকে সেটা আমাদের আগে ক্লিয়ার করতে হবে। এবং কর্মশিক্ষার প্রত্যেক কার্যক্রম উদ্দেশ্যপূর্ণ এবং অর্থপূর্ণ হওয়া উচিত। এটা প্রয়োজন নয় যে এটি কার্যক্রম সমস্ত উদ্দেশ্য পূরণ করবে, পুরোটা উদ্দেশ্য প্রবণ হবে না, কিন্তু কিছুটা তো উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যহীনভাবে তো আমরা কার্য করতে পারি না। তারপর রয়েছে শিশুদের পশ্চাৎপট। কর্মশিক্ষার কার্যক্রম নির্বাচনের সময় এটি আবশ্যিক যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে তাদের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ সম্বন্ধে আমাদের প্রয়োজনীয় তথ্য এবং বুঝশক্তি থাকা উচিত। এমন একটা কার্যক্রম ওদের জন্য দিয়ে দিলাম যেটা ওরা বেয়ার করতে পারবে না, এমন কার্যক্রম তো দেওয়া উচিত নয়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। তারপর রয়েছে শিক্ষার্থীদের স্তর, আগ্রহ এবং প্রয়োজন। কার্যক্রমের নির্বাচনের সময় শিশুদের শারীরিক, মানসিক বিকাশ, একে অন্যের সঙ্গে গূঢ় সম্পর্ক রয়েছে। শারীরিক এবং বৌদ্ধিক সামর্থ্যের সঙ্গে শিশুর প্রয়োজন এবং আগ্রহ সমবায় তাৎপর্যপূর্ণ। যদি শিশুরা উদ্যান কার্যক্রমে তীব্র আগ্রহ দেখায় তারা উদ্যান সম্পর্কিত কার্যক্রম গ্রহণ করতে পারে, এটা বহু উদ্দেশ্যপূর্ণ। যে কার্যক্রমে তারা আগ্রহ দেখাবে সেটাই ওদেরকে দিতে হবে, কারণ আগ্রহ ছাড়া তো কোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তারপর রয়েছে সময় এবং জায়গার প্রাপ্যতা। প্রত্যেক প্রকার কার্যক্রমের জন্য কিছু সময় এবং উপযুক্ত জায়গা দরকার। সময়ের প্রয়োজনে দুটি কোণ থেকে অনুভূত হতে পারে, সময়ের প্রয়োজনটা দুটি অ্যাঙ্গেল থেকে অনুভূত হতে পারে। এক নম্বর হচ্ছে দেখুন যে একটি নির্দিষ্ট কার্যক্রমের জন্য কত সময় প্রয়োজন সেটা স্থির করতে হবে। তারপর কখন একটি নির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করা উচিত সেটা আমাদের নির্ধারিত করতে হবে। তো এইগুলো হচ্ছে গিয়ে যে মোটামুটি কর্মশিক্ষার কার্যক্রম নির্বাচন করার সময় যে পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো। তো তারপর রয়েছে কার্যক্রমের প্রদর্শন। তো প্রদর্শন কিভাবে, প্রথমে আমরা দেখেছি চারটা ভাবে দেখানো হয়েছে। প্রথম হচ্ছে দেয়াসলাই বাক্সের মাথা বিশিষ্ট পুতুল। তো দেয়াসলাই বাক্সের মাথা বিশিষ্ট পুতুল তৈরি করার ক্ষেত্রে প্রত্যাশিত শিখন ফলাফল কি? আমাদের সবকিছুতে কিন্তু লার্নিং আউটকাম লাগবে, আমরা যা কিছুই শেখাবো তার একটা আউটকাম আমাদের চাই। তো দেয়াসলাই বাক্সের মাথা বিশিষ্ট পুতুল তৈরি করার মধ্যে লার্নিং আউটকাম কি আসবে দেখুন যে পুরাতন জিনিসের উদ্ভাবনী ব্যবহার শিখবে, হাত এবং চোখের সমন্বয় প্রতিষ্ঠা করা শিখবে, রং দিয়ে কাগজের উপর তাদেরকে বিভিন্ন মুখ অঙ্কন করানো হবে এটা শিখবে, নতুন শব্দ ব্যবহার করে একটি গল্প বলা শিখবে, কাজটি নাটকীয় করে তুলতে পারবে। তার জন্য কি কি উপকরণ এবং যন্ত্রপাতি প্রয়োজন? তার জন্য পুরাতন খবরের কাগজ প্রয়োজন, মোটা সুতো বা পাটের দড়ি প্রয়োজন, দেয়াসলাই বাক্সের বাইরের অংশ দরকার, ঝাঁটার কাঠি দরকার, হার্ডবোর্ডের উপর রঙিন মুখ অঙ্কন করতে হবে, ফেভিকল আঠা লাগানোর জন্য দরকার, এইগুলো কিন্তু দরকার রয়েছে। এবং কেমন ভাবে তৈরি করা যায় পুতুল সেটা কিন্তু এখানে পয়েন্ট ওয়াইজ দিয়ে দিয়েছে, কিভাবে কার সঙ্গে কাকে জোড়া দেবেন, কিভাবে কাটবেন না কাটবেন। তো সেটা আমি তৈরি করে দেখাচ্ছি না বা আমি এটা রিড আউটও করছি না, আপনি দেখে নেবেন। তৈরি করে দেখানো যায়, কিন্তু তৈরি করে দেখাতে গেলে সেটা তো অনেক লম্বা হয়ে যাবে, তো এখন আমরা স্কিপ করলাম সেটা। তো সেটা অবশ্যই পরে দেখবেন। তারপর রয়েছে রাবারের খেলনা। রাবারের খেলনা তৈরি করার ক্ষেত্রে প্রত্যাশিত শিখন ফলাফল কি সেটা শিখতে হবে। উপকরণ এবং যন্ত্রপাতি কি কি প্রয়োজন রয়েছে সেটা আমাদের জানতে হবে, বা এখানে দেয়া আছে দেখে নেবেন। তারপর প্রসিডিউর কিভাবে তৈরি করতে হবে সেই মেথডটা বা প্রসিডিউর গুলো কি ক্রমান্বয়ে দেখতে হবে, বা সেগুলো পরীক্ষায় আমাদের যদি আসে তাহলে লিখতে হবে। তারপর রয়েছে যে দেয়াসলাই কাঠির গাড়ি। দেয়াসলাই কাঠি দিয়ে কিভাবে গাড়ি তৈরি করা যায়, তার জন্য প্রত্যাশিত শিখন ফলাফল কি? শিখন ফলাফল দেখুন যে বর্জ্য পদার্থ থেকে কেমন করে খেলনা তৈরি করা হয় তা শিখতে সমর্থ হবে।
কাঠি দিয়ে বিভিন্ন আকার কাটতে সক্ষম হবে, দলবদ্ধ হয়ে কাজ করতে শিখবে, যোগাযোগের মাধ্যমের উপর আলোচনা করতে শিখবে, সংগঠিত উপায়ে দ্রব্যাদি রাখতে শিখবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি কি কি দরকার, দেশলাই কাঠির গাড়ি তৈরি করতে ব্যবহৃত দেশলাই বাক্স দরকার, একজোড়া কাঁচি দরকার, রঙিন কাগজের টুকরো দরকার, ছোট গাড়ি বড় গাড়ি জিপ, যেমন ছোট গাড়ি একটি খালি দেশলাই বাক্স এবং ব্যবহৃত দেশলাই কাঠির 2.5 বাক্স প্রয়োজন। বড় গাড়ি তৈরি করার জন্য দেশলাই বাক্সের 2টি ড্রয়ার এবং 2 বাক্স দেশলাই কাঠি দরকার। জিপ গাড়ি তৈরি করতে গেলে দেশলাই বাক্সের 1টি ড্রয়ার এবং 1 বাক্স দেশলাই কাঠি দরকার। তো সবকটির জন্য প্রসিডিউর কি, সবকটির জন্য প্রসিডিউর না, আরো যন্ত্রপাতি কি কি দরকার। চাকার জন্য কাঠ শীট দরকার হবে, জানালার পর্দার জন্য পাতলা কাগজের শীট দরকার হবে। তো কেমন করে তৈরি করা যায় পুরো প্রসিডিউরটা দেয়া আছে 508 এর ব্লক 3 এর 47 এবং 48 নাম্বার পেজ জুড়ে দেখে নেবেন। তো শুধু গাড়ি বলতে ছোট গাড়ি বড় গাড়ি জিপ গাড়ি তারপর ট্রাক কিভাবে তৈরি করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে। তো সেগুলি যদি বিদ্যালয়ে দেখানো যায়, তৈরি করানো যায়, শিশুরা নিশ্চয়ই আনন্দ পাবে এবং শিখতে আগ্রহ হবে। তারপর রয়েছে পুরাতন মোজা দিয়ে পাপেট বা পুতুল তৈরি করা। তো সেটা কিন্তু পাঠ শেষের অনুশীলনীতে প্রশ্ন রয়েছে, জাস্ট আমি প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। পাঠ শেষের অনুশীলনীতে যে প্রশ্ন রয়েছে দেখুন, যে প্রথম প্রশ্নটা, পুরাতন কাপড় মোজা এবং তুলা ইত্যাদির সাহায্যে একটি পাপেট তৈরির কার্যক্রম প্রদর্শন করুন। তো সেটা এখন আমরা দেখে নেব 48 নম্বর পেজে। পুরাতন মোজা দিয়ে পাপেট বা পুতুল তৈরি করার ক্ষেত্রে প্রত্যাশিত শিখন ফলাফল হচ্ছে, দেখুন যে পুতুলের পোশাক তৈরি করতে পুরাতন কাপড় ব্যবহারযোগ্য এটা শনাক্ত করতে সমর্থ হবে শিক্ষার্থীরা। পুতুল মাপতে সক্ষম হবে, আয়তন এবং মাপ অনুযায়ী কাপড় কাটতে সামর্থ্য হবে, পুতুলের সম্বন্ধে গল্প কল্পনা করতে পারবে। এছাড়াও অন্য জিনিসগুলো আপনি দিতে পারেন, যে দলবদ্ধ হয়ে কাজ করতে শিখবে, তারপর সংগঠিত উপায়ে দ্রব্যাদি রাখতে শিখবে, এইসব বিষয়গুলো এখানে দেয়া যায়। তারপর হচ্ছে উপকরণ বা যন্ত্রপাতি যেগুলো দরকার, সেগুলো হচ্ছে পুরাতন নাইলনের মোজা দরকার, উল অথবা তুলা দরকার। তারপর লিখেছে কাটিং যে কি সেটা লেখার দরকার নেই। রয়েছে সাজানো উপকরণের জন্য, যেমন তারকা মুক্তা জপমালা ইত্যাদি দরকার রয়েছে সাজানোর জন্য, পুতুলের পোশাক সাজানোর জন্য। ফেভিকল দরকার, আঠা জোড়া লাগানোর জন্য, সুচ সুতো কাঁচি দরকার, রাবারের ব্যান্ড দরকার, স্কেচ পেন দরকার। এমন ভাবে তৈরি করতে হবে তার প্রসিডিউরটা কিন্তু দেয়া আছে 49 নাম্বার পেজে, তো অবশ্যই দেখে নেবেন, সেটা বলছি না। তারপর রয়েছে সমূল্যায়ন, পুতুল তৈরি করার পর সমূল্যায়ন করবে, নিজেদের মূল্যায়ন করবে কতটুকু পারলো বা পারলো না। এক্ষেত্রে সমূল্যায়নের জন্য দেয়া আছে, দেখুন যে আপনার পুতুল উত্তরপ্রদেশের পুতুলের মতো দেখতে হওয়ার জন্য আপনি কোন কোন পোশাক নির্বাচন করবেন। তো এক্ষেত্রে কিন্তু ওইটা জানতে হলে ওদের কিন্তু উত্তরপ্রদেশের পুতুলের বর্ণনা ওদের জানতে হবে, সেটা কিন্তু ওদের শিখা হয়ে যাবে, জোর করে শিখাতে হবে না, ওরা আগ্রহ করেই কিন্তু শিখে নেবে এই জিনিসগুলো। তারপর একটা পুতুলের মাপার সময় অর্ডার কি হবে, কিভাবে কি কি মাপতে হবে, প্রথমে আমি কোনটা মাপবো, কোন মাপ দেবো সেটা শিখে নেবে। তারপর পুতুল নিয়ে একটা গল্প তৈরি করতে পারবে। তারপর রয়েছে কার্ডবোর্ড দিয়ে মুখোশ তৈরি করা, সেক্ষেত্রে প্রত্যাশিত শিখন উদ্দেশ্য রয়েছে, উপকরণ এবং যন্ত্রপাতি রয়েছে এবং কেমন করে তৈরি করতে হবে কার্ডবোর্ড দিয়ে মুখোশ সেটাও কিন্তু ওইখানে দেয়া আছে। তো সেটা একটু দেখে নেবেন। সেটা হচ্ছে কোর্সে 508 এর ব্লক 2 এর না ব্লক 3 এর 50 নাম্বার পেজ জুড়ে কিন্তু এইসব বিষয় রয়েছে, আপনি দেখে নেবেন প্রয়োজনে। এবং এরই সাথে আমরা চ্যাপ্টার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এগুলো কিন্তু খুব ছোট ছোট ইউনিট। 14 নাম্বার ইউনিটটা আমরা দেখে নিলাম, নেক্সট ডেতে আমরা 15 এবং 16 নাম্বার ইউনিট দেখে নেব। তাতেই কিন্তু আমাদের কোর্স 508টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেটা সবার জন্য, বোথ সায়েন্স এন্ড আর্টস স্ট্রিম উভয়ের জন্যই কিন্তু সেটা প্রয়োজন। আর তারপর সেগুলোর এমসিকিউ নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব পরবর্তীতে ডিসকাশন কমপ্লিট হওয়ার পর, ততক্ষণ দেখতে থাকেন। আর বলছি যে 508 এবং 509 এর কিন্তু সাজেশন বেসড আনসার গুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে, ভিডিওর লিঙ্ক গুলো দেওয়া আছে চ্যানেলে, আপনি দেখে নেবেন। ইউটিউবে গিয়ে SMD টিউটোরিয়াল সার্চ করলেই পেয়ে যাবেন। তারপর সেখানে কিন্তু আমি বলবো যে প্লে লিস্ট খুঁজবেন, সেটা আমি এখন দেখাতে পারছি না। প্লে লিস্ট খুঁজলে কিন্তু 508 এর জন্য আলাদা প্লে লিস্ট রয়েছে, 509 এর জন্য কিন্তু আলাদা প্লে লিস্ট রয়েছে। তো সেই প্লে লিস্ট খুঁজলে কিন্তু 508 এর প্লে লিস্টে গেলে কিন্তু 508 সংক্রান্ত সমস্ত ভিডিও একই সাথে পেয়ে যাবেন, 509 এর প্লে লিস্টে গেলে 509 সংক্রান্ত সমস্ত ভিডিও একসাথে পেয়ে যাবেন। তারপর সেখানে কিন্তু সাজেশন বেসড আনসার গুলো দেওয়া রয়েছে, প্রয়োজন যদি পড়ে PDF লিঙ্ক গুলো দেওয়া আছে, যেগুলো আপনি পারচেস করে নিতে পারেন, ইনস্টামোজোতে দেওয়া আছে। তো ইনস্টামোজোর ব্যাপারে বলি, আপনি যদি সেগুলো পারচেস করে নিতে চান তাহলে গুগলে গিয়ে সিম্পলি জাস্ট SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন গুগলের লিঙ্ক, সেখান থেকে আপনি অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করছি আপনাদের পরীক্ষা ভালো হবে। কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।